আপাতত এই মুহূর্তে মজা পড়া কমপ্লিট, তবে যেটা কমপ্লিট হয়নি সেটা হলো সমস্ত ভিডিওটা তৈরি করা। হ্যাঁ, জাস্ট এই মুহূর্তে আমি ভিডিও তৈরি করতে শুরু করে দিয়েছি। এটা এখন সকালবেলা, কেমন আসছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তোমরা আজকের ভিডিও সমস্তটা দেখো আর দেখতে দেখতে মজা নাও। ব্যাস চলো শুরু করা যাক আজকের ভিডিও। এবার যাবো ছুটতে, কিছু এক্সারসাইজ করব, তারপরে ছুট আরম্ভ করব। এতক্ষণ বসে থাকার ফলে শরীরের অর্ধেক তেজ শেষ হওয়ার মুখে বললেই চলে। এক্সারসাইজ করলাম, বসে থাকলাম, জল খেলাম, ভুঁড়ি বাড়ালাম, ব্যাস আবার কি। আমি একটা কথাই ভেবে বুঝতে পারি না, ছুটতে আসি কিসের জন্য? ভুঁড়ি বাড়াতে না এমনি ঢং করতে? এটাই আর কি। কারণ ভুঁড়ি বাড়াতেও তো ছুটতে আসতে হয়, তাই না? ছুটাটা শুধুমাত্র মানসিক শান্তির জন্য, এটা কিন্তু ভুল। কারণ ভুঁড়ি বাড়াতে গেলে ছুটতে হবে ভাই, স্পষ্ট কথা। হ্যাঁ, ভুঁড়ি বাড়াতে গেলে ছুটতে হবে না, নাহলে ভুঁড়িটা বাড়ানোর কাজটাই কি? অবশ্যই ভুঁড়ি বাড়াতে গেলে ছুটতে হবে। আমাদের সবাইকে ছুটতে হয়, সবাইকে ভুঁড়ি বাড়ানোর জন্যই ছুটতে হয় ভাই। হ্যাঁ, আমাদের ভুঁড়ি বাড়ানো সবারই কর্তব্য বলে আমরা মনে করি। খাও দাও, ভুঁড়ি বাড়াও, আর ব্যায়াম করো, ছুটতে যাও, এক্সারসাইজ করো, সমস্ত কিছু করো। কারণ খেতে হবে, না খেলে এনার্জি পাবে না ভাই। আর খেতে গেলেই ভুঁড়ি বাড়বে, আর ভুঁড়ি বাড়লেই বিন্দাস শরীরে শক্তি বাড়বে, আর শক্তি বাড়লে শরীরে এনার্জি বাড়বে। ভাই এভাবেই চলতে থাকবে, সার্কেলটা তো ভাই এভাবেই তৈরি। কী আর করা যাবে বলো? এই যে বসে আছি, দাঁড়িয়ে আছি, ঘুরে বেড়াচ্ছি, এখন সময় আমাদের। আর কিছুদিন পরে বাপ বলবে, মা বলবে, এই ঘরে তোদেরকে বসে বসে খাওয়ানো যাবে নি, তোরা নিজেদের কাজ করবে, যা কাজ করে এনে দে, আমরা খাবো। এতদিন ধরে আমি তোদেরকে খাওয়াইছি, এবার আমাদের বসে খাওয়ার পালা, তোরা রোজগার করে নিয়ে আয়। তাই যতদিন আমাদের হাতে আছে সময়, ততদিন বিন্দাস ঘুরে বেড়াও। আর যখনই আমাদের হাতে চাপ পড়বে, তখন আমাদেরকে কিছু না কিছু কাজ করতে হবে। এটাই তো স্বাভাবিক, তাই না? আর তার জন্য আমরা কি করতে পারি? তাদের কথা তো রাখতেই হবে, কারণ তারা আমাদেরকে দিয়ে রেখেছে, তারপর আমাদেরকেও দিতে হবে। এটাই আর কি, অন্য কিছু নয় ব্যাপার স্যাপার। চলো, কী আর করবি রে? হে ভাই, একটা জিনিস দেখবে, একটা কাঠ কেমনভাবে রাখা আছে না, লাগছে পুরো একদম একটা গরু বা বাছুর শুয়ে আছে, একদম বাছুরটা যেন শুয়ে আছে এমন লাগছে। দেখাচ্ছি দাঁড়াও। ওই যে দেখো, দেখতে পাচ্ছ কালো কাঠটা? এটা কিন্তু শ্মশানের একটা কাঠ। এটা কিন্তু এখানে পড়ে আছে, দেখে কি ঠিক মনে হচ্ছে কি একটা বাছুরও পড়ে আছে, তাই না? মরা বাছুর বা এমনি বেঁচে বসে আছে, এরকমই লাগছে। আরে ভাই, নদীর ধারে যেহেতু আমার ঘর, কত কিছুই যে দেখতে হয়, কত কিছুই যে আমাদের ফেস করতে হয় তার নাই ঠিক। অনেকে বলে নদী যতটা সুন্দর ততটাই কিন্তু ভয়ঙ্কর, কিন্তু আমরা মনে করি না, কারণ আমাদের নদীর ধারেতেই ঘর। যেহেতু নদীর ধারে ঘর, তাই আমাদের সাহস হয়ে গেছে ঘুরে বেরিয়ে আসতো বস থেকে। একদম কী চাপ বলো তো বন্ধুগণ, কী চাপ! বস থাকবে, আড্ডা মারবে, ঘর যাবে। নদীর ধারে শান্তি, আর সব থেকে শান্তি হচ্ছে নদীর ধারে পায়খানা বসাটা। একদম ঘর হলেই গরম, ঘরে হলেই জল তুলতে হয়, নদীর ধারে নদীর জলে পায়খানা করো, নদীর ধারে পায়খানা করো, ব্যাস বিন্দাস নদীর জলে ছুঁচে নাও, ব্যাস ঘর চলে যাও। এটাই হচ্ছে ভাই ট্যালেন্টেড। আরে ভাই, চিবিকা ডন হওয়া হ্যাঁ, এই সালা রোদটা বেরিয়েছে দেখ। এবারে তো ফাটাফাটি একদম রোদ যা বেরিয়েছে, আর টিকা যাবে না মাঠেতে, এবার ঘর যেতে হবে। এখনও পর্যন্ত মুখ ফুক ধোয়া হয় না অবশ্য, এই তো ছুটতে এসেছি। এবার ঘর যাবো, তারপর মুখ টুক ধোবো, তারপর খাবো, তারপর যা কিছু কাজ আছে করবো। আর তার আগে আমাকে অবশ্য ব্লগটা আপলোড করতে হবে, কারণ তো একটা আমার ফোন দিয়ে যেহেতু আমি এডিট করি, একটা ফোনের মধ্যে অত কিছু এডিটিং করা যাবে না বলে আমি মনে করি। আবার শুধুমাত্র এডিটিংয়ের যে কেস এমনটাও নয়, আমার পড়াশোনা আছে, আমার অনেক কিছু ডকুমেন্টস আছে ফোনটাতে। আর যদি এসব করতে হয়, আমার ফোনটা এমনিতেই চালা র্যাম ভর্তি হয়ে গেছে, মেমোরি ভর্তি হয়ে গেছে, এবার বাস্ট হয়ে যাবে আমার ফোন। এমনিতেই যা হিট হচ্ছে, তারপর স্যামসাংয়ের ফোন প্রচুর পরিমাণে হিট হয়, আর এমনিতেই যা হিট হচ্ছে আমার ফোনটা টিকবে বলে মনে হয় না। এমনি হয়ে গেল প্রায় 5 বছর ফোনটা, পুরো একদম শেষ হওয়ার মুখে ফোন। আর এতদিনে যদি তো আমি ইউটিউব চ্যানেল খুলেছি, এবারে যদি আমি বলি যে আমি ইউটিউব চ্যানেলের জন্য ফোনেতে সব কিছু রাখবো, এটা অসম্ভব। আমার মতো খ্যাপাচোদা তাহলে আর দুনিয়ায় কেউ হবে না। ঠিক আছে, আর কি বলবো তোমাদের, কিচ্ছু করার নেই বা কিচ্ছু বলার নেই। কারণটা কি জানো? এত রোদ, এত গরম, ঘরের মধ্যে থাকা যায়নি দিনের বেলায়। আর ঘরের মধ্যে থেকে তো থাকা যায়নি, সেটা আমাকে ফাঁকে ফাঁকে ঘুরে বেড়াতে হয়। আর ফাঁকে ফাঁকে ওই সারাদিন রাত্রেবেলায় ঘর ঢুকি, রাত্রেবেলা থাকি বলতে ওই যতক্ষণ আর কি ওই রোদটা যখন পড়ে যায় তখন ঘরটা ঠান্ডা, তাও ঠান্ডা হয়নি। মেন ঘর ঠান্ডা হয় সন্ধ্যে রাত্রেবেলায়, সে পাখা চালালে, কারেন্ট থাকলে ভালো, না হলে ব্যাস রাত্রে তো ঘর থাকা যাবে না, এরকম হচ্ছে পরিস্থিতি। এত পরিমাণ গরম, আর ফোনটার দিকে এই মুহূর্তে তাকানো যায়নি, এত পরিমাণ রোদ লাগছে। আর রোদের মধ্যে না ধরলে তো ঠিক করে দেখাও যাবে না, বা আমার মুখটা পুরো কালো পাড়া আসবে। আর কি বলবো, এখানেই সীমাবদ্ধ থাক নাকি? আর সবথেকে বড় কথা, এই যে এই গ্রাউন্ডে এসেছি, গ্রাউন্ডের মধ্যে এত পরিমাণে ঘাস হয়েছে, তোমরা দেখো আমার বুটগুলোর যা অবস্থা হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। একদম জঘন্য পরিস্থিতি আমার বুটগুলোতে।
কী সব যে লেগেছে এই কাঁটা কাঁটা এই তারগুলো, এই তারগুলো, এইগুলো কী বলে এইগুলো রোঁজাগুলো, আর এত পরিমাণ ঘাস নখে, তাহলে নখের ভিতরে ঢুকে যাচ্ছে, নখে যন্ত্রণা করে ভীষণ ভীষণ, এত পরিমাণ প্রবলেম হয় এইগুলো নখের ভিতরে ঢুকে গেলে ছুটতে পারবে না, নখে পুঁজ পড়ে যাবে, এরকম হচ্ছে পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় এমন, তার জন্য বুট পরে আসতে হয়। আর এই মাঠটাতে যদি খালি পায়ে ছুটা হয় না ভালো হয়, কিন্তু বুট পরে আসতে হয় তো এই যে ঘাসগুলোর জন্য। এইগুলো যখন মরবে কখন জানো তো, শীতকালে গরু ফরু বাঁধবে, এখন একটা গরু নেই, শীতকালে প্রচুর পরিমাণে গরু আসে সকাল থেকেই, একদম সমস্ত ঘাস ফাঁস সব মরে যায়। এখন এখানে ঘাস টাস সব গাদা, একদম গরু টরু কিচ্ছু চড়ে নেই মাঠটাতে, একদম জঘন্য পরিস্থিতির শিকার হয়ে আছি আমরা, কী বলবো। আর এই অদ্ভুত ধরনের নীল নীল ফুলগুলো, এগুলো কি ফুল কী জানি, দাও তোমার দেখাচ্ছি। তোমরা নিশ্চয়ই এই মুহূর্তে দেখতে পাচ্ছ এই যে এই ফুলগুলো, এগুলো কী ধরনের ফুল তোমরা একটু দেখো তো, তোমরা জানো হয়তো এগুলো কী ধরনের ফুল। দেখো অনেকগুলো আছে এখানটাতে, দেখতে থাকো কত রকম ফুল দেখতে পেয়েছো। এটা হচ্ছে অনেক দিনকার মাঠ তো, পড়ে পড়ে থাকে, কেউ কোথাও আসে না, মারায় না, তার জন্যে এত রকমারি ফুল ঘাস অদ্ভুত রকম, এর জন্যেই আর কি, অন্য কিছু নয়। আর এগুলো থাকা ভালো আমরা মনে করি, তার কারণ একটা মানুষের বসবাস যে জায়গায়, সেই জায়গায় জিনিস ধ্বংস হয়ে যাবে, সব সময় ধ্বংস হবে, এটা সিস্টেম। কারণ মানুষ সবচেয়ে নোংরা জীব হচ্ছে মানুষ। হ্যাঁ, মানুষ সমস্ত জিনিসকে ধ্বংস করতে জানে, সৃষ্টি করতে জানে না, এটা হচ্ছে বাস্তব কথা। আজকের মতো বাই, চলো এরপরে অন্য কোনো ভিডিও দেখা হচ্ছে, বাই।